بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শামীম ভাই তিনি আরব আমিরাত থেকে জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় কোন কোন মসজিদে নামাজ পড়েছিলেন এবং কোন আসমানে কার সঙ্গে দেখা হয়েছিল, এরকম কিছু বিস্তারিত জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, মেরাজের ঘটনা এটা কোরআন এবং হাদিসে প্রমাণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঊর্ধ্বগমন হয়েছিল এবং রাতের ভ্রমণ হয়েছিল। তিনি কোথায় কোন মসজিদে নামাজ পড়েছিলেন, এখানে বিশেষ করে দুটি মসজিদের কথা কোরআনুল কারীমে উল্লেখ পাওয়া যায়। আর সেটি হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে এই আয়াতে আল্লাহ বলছেন যে ওই আল্লাহ বরকতময়, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছিলেন রাতের বেলায়। কোথার থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে। বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ যেটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত, এই থেকে কোথা পর্যন্ত? ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, যেটা বাইতুল মাকদাস বলে, আর সেটা ফিলিস্তিনে অবস্থিত। তা এই দুটি মসজিদের কথা কোরআন দ্বারা প্রমাণিত যে এখান থেকে এখানে গিয়েছিলেন। কিন্তু আরও অন্য কোনো মসজিদে গিয়েছিলেন, কোন কোন মসজিদে, এর কোনো আর প্রমাণ আমার জানা নেই। এরপরে সেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে যে সেখানে আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করেছিলেন এবং সেখানে তিনি তাদের ইমামতি করে নামাজ পড়িয়েছিলেন। যেই একটা হাদিসে রয়েছে সহিহ মুসলিমের 172 নম্বর একটা হাদিসে, যে ফাহালাত সালাফা আমামতুহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের সময় যখন হয়েছিল আমি তাদের ইমামতি করিয়েছিলাম। অর্থাৎ আম্বিয়া কেরাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করেছিলেন। অনুরূপ আরেকটা হাদিসে এসেছে, ইমাম আহমদ বর্ণনা করেন যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা কামা ইউসাল্লি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসায় প্রবেশ করলেন তখন দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। ফালতাফাতা, এরপর যখন তিনি ফিরিয়েছিলেন, সালাম ফিরালেন, দেখলেন সুম্মাল তাফাতা, এরপর তিনি সালাম ফিরিয়ে যখন ঘুরিয়ে বসলেন, ফাইজান নাবিয়্যুনা আজমাউন ইউসাল্লুনা মাআহু, তখন দেখলেন যে সকল নবীগণ তার সঙ্গে নামাজ পড়তেছিল। তা এই হাদিস থেকেও যেটা প্রমাণিত সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করেছিলেন। এখন এই ইমামতিটা, এই নবীদের ইমামতি আগে করেছিলেন না পরে, তার বেশিরভাগ ক্ষেত্রে এবং জোরালো বক্তব্য হলো মেরাজে যাওয়ার আগে তিনি তাদের নামাজ পড়িয়েছিলেন এবং এরপরে তার ঊর্ধ্বগমন হয়েছিল, মেরাজ হয়ে গেছিল। আর মেরাজ হয়েছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্বগমনে গেলেন, দুনিয়ার আকাশে গেলেন। প্রথম আকাশে যে ফাস্তাফতাহাল বাব, দরজা খুলতে বললেন। ভেতর থেকে বলা হলো কে তুমি? যে আমি জিবরাইল। তোমার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তোমাকে কি পাঠানো হয়েছে? যে হ্যাঁ পাঠানো হয়েছে। এরকম অনেক ঘটনা সহিহ বুখারী মুসলিমে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মজমুয়া ফাতাওয়ার 4th খণ্ড 328 পৃষ্ঠায়ও এইগুলির অনেক সুন্দর বর্ণনা রয়েছে। তবে কোন আসমানে কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল, এটা যেমন প্রথম আসমানে সামায়ে দুনিয়া যেটা বলা হয়, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল। এরপরে দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের দেখা হয়েছিল। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের দেখা হয়েছিল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের দেখা হয়েছিল। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের দেখা হয়েছিল। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের দেখা হয়েছিল। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হয়েছিল। এরকম করে দেখা হয়। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন এবং আল্লাহর সঙ্গে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন। তার সঙ্গে সরাসরি কথা হয়েছে কিন্তু দেখা হয়নি। এই হলো মোটামুটি কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মেরাজে যে জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখে এরপরে দুনিয়ায় এসেছেন এবং তার অনেক কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে এরপরে এসে বর্ণনা করেছিলেন। এই হলো মোটামুটি এই ইসলাম মেরাজ সম্পর্কে নবীর ঘটনা। কিন্তু আপনি যে অন্য মসজিদ আরও কোথায় আছে কিনা এর কোনো বর্ণনা আর পাওয়া যায় না। হাযা ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।